হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উর্মি কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা মাছের ডিমের রেসিপি বানাবো। একটা রুই মাছ কিনেছিলাম, তাতে অনেকগুলো ডিম ছিল। ডিমগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। আমি প্রথমে মাছের ডিমগুলো এই যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি পানিতে রেখে। অনেকগুলো ডিম হয়েছে, আমি ডিমগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে একটু লেবু দিয়ে আরও একবার ধুয়ে নেব, যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। এখানে চুলায় পানি গরম করতে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এই গরম পানিতে লেবু দিয়ে ধুয়ে রাখা মাছের ডিমগুলো এখন দিয়ে দেব। একটু সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তখন। এই যে হয়ে গেছে আমার সিদ্ধ করে নেওয়া। এখন আমি ছাঁকনির সাহায্যে ডিমগুলো তুলে নিচ্ছি। এভাবে যদি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু মাছের ডিমের কোনো গন্ধ থাকবে না, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এখন এগুলো একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, তাতে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু মরিচ গুঁড়া আর 2 থেকে 3টা কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার জন্য দলা দলা হয়ে আছে, সেগুলো একটু ভেঙে নিলাম হাত দিয়ে। হয়ে গেছে আমার মেশানো। এখন আমি এগুলোকে ভেজে নেব। তেল গরম করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা পরিমাণে ডিম আছে, সবগুলো একসাথে দিব না। কিছুটা ডিম দিয়ে, ডিম যেভাবে আমরা ভাজি করি সেই রকমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু মোটা করে রাখতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু উল্টানো যাবে না। হালকা হালকা প্রেস করে দিচ্ছি। উল্টিয়ে নিলাম। এবার আমি মাঝখান থেকে কেটে 4 টুকরো করে নিচ্ছি। এইরকম আপনারা চাইলে 2 টুকরো করেও রাখতে পারবেন, যার যেরকম ইচ্ছে সে সেভাবে রাখতে পারেন। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না। কয়েকবারে আমি এই ডিমগুলো ভেজে নিয়েছি। সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব, তার জন্য দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম আমি, সেটাও দিয়ে দিলাম। একটুখানি পানি দিচ্ছি যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ডিম ভাজিতে লবণ দেওয়া আছে, সেই পরিমাণে বুঝে লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1 চামচ,
ধনিয়া গুঁড়া 1 চামচ, আর হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটাও বুঝে দিতে হবে, সিদ্ধর সময় ডিমে হলুদ দেওয়া ছিল। আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্ট হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই যে বলক উঠে এসেছে, এখন আমি এর ভিতরে ডিমগুলো ছেড়ে দেব। এই যে সবগুলো ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কি রকম পুরুত্ব রেখেছি। এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবং সবাই পছন্দ করবে বাসায়। অনেকভাবেই রান্না করা যায় মাছের ডিম, আমি এভাবেই রান্না করি, সবাই খুব পছন্দ করে। এবার জালটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে খুব ভালোভাবে ঝোলটা মিশে যায় ডিমের ভিতর। একটু উল্টিয়ে দিলাম যাতে দুই পাশেই ভালোভাবে ঝোলটা মিশে যায়। রান্নার শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছে একটু ভাজা জিরা গুঁড়া, এটা দিলে রান্নার টেস্ট আরও বেড়ে যাবে দ্বিগুণ। মাছ রান্না, ডিম রান্না কিংবা মাংস রান্নাতে এভাবে দিবেন, খুবই ভালো লাগবে। ভাজা জিরার স্মেলটা খুবই ভালো লাগে আমার কাছে। হয়ে গেল আমার মাছের ডিম ভুনা, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি।